নমস্কার। গল্পের শহরে আবারও সকলকে স্বাগত জানাই। বিগত সপ্তাহগুলিতে গল্পের শহরের নানা গল্পে আপনাদের অপরিসীম ভালোবাসা পেয়েছি। তাই এবারও আশা করছি এই গল্পটি আপনারা খুবই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন এবং আমাদের এই কাজটিকে সাপোর্ট করবেন। গল্প যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে আপনাদের জন্য গল্পের শহরের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প তাল নবমী। সমগ্র গল্পটির পাঠ এবং পরিচালনায় রয়েছি আমি সোমনাথ। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন 15 ধরে বর্ষা নেমেছে। তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ। জমি জমার সামান্য কিছু আয় এবং 2-4 ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্রকন্যা অনাহারে আছে। ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র। যজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে। ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের 2 ছেলে। নেপালের বয়স 12, গোপালের 10। কদিন ধরে পেট ভরে না খেতে পেয়ে ওরা 2 ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে বললে, দাদা। মাকে গিয়ে বল আমারও পেট চুই চুই করছে। মা বকে দাদা, তুমি যাও। বকুক গে, আমার নাম করে মাকে বলতে পারবি না? এমন সময় পাড়ার শিবু বাড়ুজ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠানের বেড়ার কাছে এসে দাঁড়িয়ে বললে, আয় না ভেতরে। না, যাব না, বেলা যাচ্ছে। আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি। মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন? তোর মা এখন সেখানে যে? ওদের ডাল ভাঙতে গিয়েছে। তাল নবমীর বেদ তো আসছে এই মঙ্গলবার। ওদের বাড়িতে লোকজন খাবে। সত্যি? তা জানিস না বুঝি? আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গাঁয়েও বলবে। আমাদেরও বলবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি আর বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাই কি বললে, আজ কী বার রে? তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়। মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা, কি মজা। না দাদা, চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেরতোয় তালের বড়া করে, জানিস? গোপাল সেটা জানতো না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। আজ কী বার সে জানে না, সামনের মঙ্গলবারে। নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই। দাদার সঙ্গে বাড়ি যাওয়ার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, আমি ওদের বাড়ি ঢুকে দেখে আসি। ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি। নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গাঁয়ে বিক্রি করে। জটি পিসিমা সামনেই দাঁড়িয়ে। তিনি গ্রামের নটবর মুখর্জের স্ত্রী। ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে জটি পিসিমা বলে। পিসিমা বললেন, কিরে, তাল নেবে পিসিমা? হ্যাঁ নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পিছনে কে রে? গোপাল, তা সন্ধেবেলা 2 ভাই গিয়েছিলি কোথায়?
নেপাল সলজ্জ মুখে বললে, মানে মাছ ধরতে পিসিমা? এলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা? আচ্ছা, এসো গে বাবা, সন্ধে হয়ে গেল, অন্ধকারে আর চলাফেরা করা ভালো নয়, তাও আবার এই বর্ষাকালে। জটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না, বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখও করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এক্ষুন। দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞাসা করলে, তাল নেবেন তাহলে? তাল তা দিয়ে যেও বাবা। কটা করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি, তিনটে করেই দেবেন। বেশ কালো হেরে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন। ভালো তাল চাই কিন্তু। মিশকালো তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসে দাদাকে বলে, কবে তাল দিবি রে দাদা? কাল? তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে না, দেখিস এখন। দূর, তা হয় না। আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না? রাত্রে বৃষ্টি নামে, হুহু বাদলার হাওয়াও হয় সেই সঙ্গে। উপদিকের জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট করে শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তার যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা আর নেমন্তন্ন করবে না। তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখনও ওঠেনি। রাতের বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে ওই তাল দিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওড়া লাঙল হাতে এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কি খোকা ঠাকুর, যাচ্ছ কানে এত ভোরে? তাল কুড়ুতে, দিঘির পারে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে একা যেও না। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে। সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, তাই এত তাল বয়ে আনা তার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির। জটি পিসিমা তখন সবেমাত্র সদর দরজা খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কি রে খোকা? গোপাল একগাল হেসে বললে, এহে, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জটি পিসিমা আর কিছু না বলেই তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভিতর চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু তার সাহসে কুলোয় না। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে থাকে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকেল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল পড়ছে। বাঁশঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায়। বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজ আর তেমন ডাকে না কেন মা? গোপালের মা বললেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আচ্ছা মা, আজ কী বার? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাঁড়িতেই চাল জোটে না, তাল নবমীর খোঁজে আমার কি দরকার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে,
জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন দিতে গেলি তুই? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম। ওরা নিমন্ত্রণ করবে, দেখিস দাদা, কাল তো তাল না বমি। সে এমনিই করবে, অমনিও করবে, পয়সা নিলেও করবে। তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? রাতে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশে বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকের দিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাতটা পোহাবে। চটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাঁকুরের ডালনা নিবি আর? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা গরম থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে হেসে ধরে বললেন, খোকা, কখানা নিবি তিলপিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুড় করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। এসে বললেন, খোকা, যেই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা খা, খুব খা, আজ যে তাল নবমী রে। কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবার খাওয়া শেষ, তবুও সে খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে বলছে, আর নিবি তিলপিটুলি? ও গোপাল, গোপাল রে, ও গোপাল। হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, আর সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন যে দেখছিল। বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠাঁই বসে রইল। বৃষ্টি নেই একটুও, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পিছনে কালীবর বাণুজ্যের বড় ছেলে পাঁচু আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে, এটা যায় কোথায়? এই দলটি চলে যাবার কিছু পরেই বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ভাই দিনু সঙ্গে একসঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরামকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমার বাড়ি, তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেচে বেচে বলেছে কিনা, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, নেমন্তন্ন করেনি? কেন করবে না নেমন্তন্ন? আমাদেরও করেছে, আমরা এর পরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে, তা রে, অত রাগ করছিস কেন? কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গেই গোপালের চোখে জল এসে পড়ল। বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে সে বসে আছে আজ কদিন থেকে,
কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হাড়ু, হিতেন, দেবেশ, কুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তাদের বাড়ির সামনে দিয়ে জটি পিসিমার বাড়ির দিকে চলে গেল। বাংলা সাহিত্যের এমন বেদনাদায়ক গল্প ছোটবেলা থেকে পড়া আমার প্রথম। এর আগে অনেক গল্প, কবিতা, উপন্যাস পড়েছি এবং লেখকের গুণমুগ্ধ ভক্তও হয়েছি, কিন্তু এই গল্পটি এমন একটি গল্প যেখানে লেখকের খুঁত ধরবার একটি জায়গাও আমার কাছে খোলা নেই। গল্পের শহরে আজকে নিবেদন ছিল আমাদের কাল নবমী, লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আমাদের এই গল্পটি জানাবেন। শেষ পর্যন্ত সঙ্গে থাকলে সবাই অনেক 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 ভালোবাসা দেবেন। আর চ্যানেলটিকে অবশ্যই লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি আমাদের গল্প একান্তই ভালো লেগে থাকে তো অবশ্যই গল্পটিকে শেয়ার করবেন অনেক 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 মানুষের মধ্যে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও নতুন একটি গল্প নিয়ে। শুভরাত্রি।